মায়ের মৃত্যুর পর কারাবন্দী হয়েছেন বাবা। এমন অবস্থায় দুগ্ধপোষ্য 2 বোন সহ 3 বোনকে নিয়ে মানবেতর দিন পার করছে 13 বছরের শিশু সাজ্জাদ। গোপালগঞ্জ কোটালীপাড়ায় তৈরি হচ্ছে এমন পরিস্থিতি। এ অবস্থা থেকে মুক্তি পেতে প্রশাসনের সুদৃষ্টি প্রত্যাশা করছেন গ্রামবাসী। কোটালীপাড়া প্রতিনিধি কাজী পলাশের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। পেশায় দিনমজুর জামাল মিয়ার পরিবারে মাসখানেক আগে জন্ম নেয় যমজ কন্যা শিশু। জন্মের 6 দিন পরই পৃথিবীর মায়া ত্যাগ করেন তাদের জন্মদাতা মা। কিন্তু ঘরে অসুস্থ মা ও 4 সন্তান নিয়ে কোনো রকমে দিন পার করছিলেন জামাল মিয়া। কিন্তু আরও বড় বিপদ অপেক্ষায় ছিল তার জীবনে। গত 8 নভেম্বর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারের পর জামালকে পাঠানো হয় কারাগারে। পরিবারের অন্য সদস্যদের দাবি, বর্তমানে রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকলেও একসময় আমতলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন জামাল মিয়া। কেন খুনের মামলায় আসামি হলেন জামাল বুঝতে পারছেন না তারা। ভাতিজাই কইছে কি যে ওসি সব তো লগে আছে, অভিযোগ দেখান যে আর কোনো মামলা যদি থাকে তাহলে হিজার দেখান, দেখাইয়া নিয়ে যান। কারণ কোনো মামলা নাই, এই আমার লাগে একটু দেখা করবে ওসি সাহেবের লাগে, এরপরে আমরা ছাইরা দেবো। তাই ছাইরা দেওয়ার পরে কথা কইলে আবার আরে নিয়ে গেছে, আমার ভাতিজারে থুয়ে গেছে। আমার স্যারের কোনো কেস নেই, মামলা নেই। জামালকে সম্পূর্ণ অন্যায় ও অমানবিকভাবে গ্রেফতার করা হয়েছে দাবি করছেন অপর প্রতিবেশীরাও। গুনাপাড়া যে মার্ডারটা হয়েছে তখন থেকে বাসায় ছিল, সে বরিশাল তার স্ত্রী নিয়ে দৌড়াদৌড়ি করছে, তো সে কিভাবে এই মামলায় ঢুকাইলো। গুনাপাড়া মামলা হয়েছে, মারামারি হয়েছে, সেইখানে কোটালীপাড়া চিত্রাপাড়া গ্রামের সাধারণ একজন দিনমজুর জামাল মিয়া ধৈর্য নিয়ে জেল হাজতে প্রেরণ করে মারার মামলা দিয়া, এটা খুবই নিন্দনীয়। অর্থ শত্রুতামূলক হয়েছে, আমাকে ছিল এই হয়েছে। জামালের বড় সন্তান সাজ্জাদ স্থানীয় MM খান উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীতে পড়ে। দ্বিতীয় সন্তান ফারিয়া চিত্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1ম শ্রেণীর ছাত্রী। 1.5 মাস বয়সী 2 দুগ্ধ শিশুকে নিয়ে মানবেতর জীবনযাপন করছে জামালের 2 সন্তান। পুলিশের দাবি, তেজগাঁও থানা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন জামাল। আগে মারার মামলা আছে, মাদক মামলা আছে, সাম্প্রতিককালে যেসব ঘটনা, এসব ঘটনার সাথে জড়িত মর্মে তাকে করা হয়েছে আর কি। জামালের পরিবার ও প্রতিবেশীদের দাবি, নির্দলীয় জামাল কোনোভাবেই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। তারই প্রেক্ষিতে হয়রানিমূলক মামলা থেকে মুক্তিরও দাবি জানিয়েছেন তারা। ইলিয়াস কমল, মাই টিভি।